কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা, আল্লাহ মেহেরবান। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। ঐতিহ্যবাহী ভারতবর্ষের আসাম রাজ্যের কাছাড় জেলাধীন জয়ধনপুর খাদিজাতুল কুবরা আল বানাত মাদ্রাসার সপ্তম বার্ষিকী বাৎসরিক ওয়াজ মাহফিল 2024। আজকের মাহফিলের যোগ্য সভাপতি বিশিষ্ট আলেমী দ্বীন, হাজারো আলেমের ওস্তাদ হযরত মাওলানা ইকবাল হোসেন সাহেব, প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক অত্র মাদ্রাসা। বারাকাল্লাহু ফি হায়াতি। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য মুরব্বী বাবাজিরা, সমবয়সী কলিজার টুকরা যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা, সর্বগুণে গুণান্বিতা আমার শ্রদ্ধা মা এবং বোনেরা, খাস করে যেনারা উপস্থিত রয়েছেন সর্বকালে সর্বযুগে সকল আম্বিয়াদের আওলাদ, এ জাতির শ্রেষ্ঠ সন্তান। আমি ওমর ফারুক সিদ্দিকী যাদের ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম, আমার মাতার তাজ হযরত উলামায়ে কেরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর গুজারি করছি যে মহান মালিক আমাদের সকলকে জান্নাতি পরিবেশে জান্নাতি মেহমান হয়ে কোরআন আল কারীমের মাহফিলে আসবার বসবার তৌফিক দান করেছেন। সে মহান রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই জবান ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজ দিয়ে কণ্ঠের জড়তা দূর করে দিয়ে একসাথে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সকলেই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সকলেই জবান খুলে বলেন আমরা প্রশংসা করলাম কার? এই যে কথাটা ডাবলিং হচ্ছে, এটা যেন না হয়, এটা করা যায় না। মাঝে ঠিক হলো, আবার ভেজাল হচ্ছে। মাইক যদি খারাপ হয়, একটা মাহফিলের প্যান্ডেল না হলেও চলে, কিন্তু মেইন হচ্ছে মাইক। মাইক দেবেন, কথা বলবো 2 ঘন্টা 3 ঘন্টা, আর মাইক যদি দুর্বল হয় 30 মিনিট 1 ঘন্টা কথা বলে আস্তে করে সাইড কেটে চলে যাব, বুঝতেও দেব না পাবলিককে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ডাবলিং যেন ডাবলিং শব্দ না হয়, এটা খুব খেয়াল করবেন। আপনি হলেন মেইন অপারেটর, আপনি ভালো করে খেয়াল রাখবেন কোনটা সুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে, আপনি ঠিক ভালোই বোঝেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করুন। জোরে বলুন আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে রাসূল ছিলেন মদিনার প্রেসিডেন্ট, সেনাপতি, রাষ্ট্রপতি, বিচারপতি, সাইয়্যিদুল মুরসালিন, ওয়াসাকালাইন, রহমতের নবী, নবীকুল শিরোনবী, নবীকুল সম্রাট, মানবতার মহান মুক্তিদূত। আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে মহান রব্বুল আলামিন যার উপরে পবিত্র কোরআন আল কারীম নাজিল করেছিলেন, যার মাধ্যমে বিশ্বের শোষিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত মানবতার মুক্তির পথ নির্দেশনা দিয়েছেন সাইয়্যিদুল মুরসালিন, ওয়াসাকালাইন, রহমতের নবী, নবীকুল শিরোনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সংক্ষিপ্তভাবে দিল থেকে মন থেকে সকলে আরেকবার পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, এইখানে কি মাছ বরাবর কি কোনো হরেন দিছেন, চঙ্গা দিছেন? এখানে সামনে আছে, একটু ঘুরে দেওয়া যায় না? টাওয়ারের উপরে তা ডাবলিং আওয়াজ হয় কেন? আমার কথা স্মুথলি কি আপনারা কি ডাবলিং আওয়াজ শুনতেছেন কি? ঠিক আছে,
ও বক্সের কারণে? ও তাহলে একটু সাইড করে দেন, তাহলে তো হয়ে যায়। বক্সগুলো একটু ঘুরিয়ে দেন। জি আমি ঠিক করে নিচ্ছি। জি আমার অসুবিধা হয়েছে, আমি ঠিক করে নিচ্ছি। বলেন আলহামদুলিল্লাহ। কারণ আমি যদি একটু আরাম পাই তাহলে কথা বলতে আমারও ভালো লাগবে, কি তাই না? বলেন আলহামদুলিল্লাহ। জি আপনাদের কষ্ট হচ্ছে না তো? আপনাদের কষ্ট না হলেও আলহামদুলিল্লাহ, আমার একটু কষ্ট হলেও মেনে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা ওই নবীর উপরে দরুদ পড়লাম যে নবীকে আল্লাহ পাক গোটা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীবাসীর জন্য বিশ্ব নবীজিকে রহমত স্বরূপ পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা। ভাই কথা বলতে পারবেন? মাইকে কথা বলতে পারবো, ইচ্ছা হচ্ছে না। এই মাইকে কথা বলতে পারবো না। একটু গরম পানি দেন, সাউন্ড বাড়ায় দেন। পাবলিকের সাউন্ড বলতে বাইরের সাউন্ড বাদ দেন, আমার সাউন্ড দেন। আমার দিকে সাউন্ড বাড়ায় দেন। দেন বক্সের সাউন্ড বাড়ায় দেন, একটু দেন। যেটাই ভালো হোক, আগে স্টেজটা ঠিক রাখেন। বাহিরে কি হয় হোক, এই যে আমার কথা টেনে নিচ্ছে, গলার কথা টেনে নিচ্ছে, আপনি এখানকার সাউন্ড বাড়িয়ে দেন, স্মুথলি করে দেন, যেন আমি সুন্দরভাবে কথা বলতে পারি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জোরে বলুন আমিন। আল্লাহ সঠিক বুঝ দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আসেন, আমি আর আপনাদেরকে কষ্ট দিতে চাই না। ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠ দিয়ে যতটুকুন পারি মুক্তাসার একটু হক আদায় করে যাই ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, নেক্সট দাওয়াত দিলে অন্তত পক্ষে মাইকটা ঠিক করবেন, নাহলে আমি কথা বলতে পারবো না। সম্মানিত ভাইরা, আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র মহাগ্রন্থ আল কোরআন সূরা ফিল তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে আমার তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে বিষয় ভিত্তিক কিছু কথা বলবার নিয়ত করেছি। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদের সকলকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন। একটু সকলেই বলুন না আল্লাহুম্মা আমিন। এমনিতেই মনটা খারাপ হয়ে গেছে, আপনারা যদি একটু হ্যাঁ না আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, তাহলে অন্ততপক্ষে মনটা ভালো হবে, কিছু কথা বলবো, হক আদায় হবে। বলেন ইনশাআল্লাহ। এজন্য আপনাদের সার্বিকভাবে সহযোগিতা কামনা করছি। আমার প্রিয় ভাইরা, আপনারা দেখেন আমাদের বাংলাদেশে আমরা যখন মাইকে কথা বলি, আপনারা ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় দেখেন একদম কত স্পষ্ট, একদম দূর থেকে কথা বলি স্মুথলি, কথা আমাদের সব বের করে নেয়। এই যে ভাই সাউন্ড কমান, বাড়তি একটা সাউন্ড হচ্ছে, এটার জন্য যেন বলা না লাগে, বাড়তি সাউন্ড কমিয়ে দেবেন। কারণ আমি বাড়তি কোনো সাউন্ড পছন্দ করি না। অনেকে ডুক ডুক শব্দ, আমার অরিজিনাল যেটা কণ্ঠ, এই কণ্ঠটা যেন মানুষ শুনতে পায়। বলেন আলহামদুলিল্লাহ। আর যারা গান বাজনা করে তারা তো সাউন্ড বক্স দেয়, ডুক ডুক শব্দ দেয়, কণ্ঠ নাই। আল্লাহ যথেষ্ট পরিমাণ যা কণ্ঠ দিয়েছে, এই কণ্ঠই আল্লাহ যথেষ্ট দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা ওই নবীর উপরে দরুদ শরীফ পড়লাম যেই নবীকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবী শুধু রহমতের নবী নয়, নবী হচ্ছে বরকতের নবী, বিশ্ব নবী, আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা, নবীজির মায়ের নাম ছিল আমেনা। জবান খুলে বলেন তো নবীজির মায়ের নাম কি ছিল? নবীজির মা আমেনা বলেন, একটা সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে, মায়ের পেটটা স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে যায়, বড় হয়ে যায়। কিন্তু আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভে চলে এসেছে, জন্মের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার পেটটা ছিল স্বাভাবিক, অস্বাভাবিক হয় নাই। প্রচন্ড রোদের মধ্যে বের হলাম, লক্ষ্য করে দেখি আমি আমিনার মাথার উপরে আসমান থেকে কে যেন ছায়া বর্ষণ করতেছে।
সেই নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফিল নাজিল করেছেন। পবিত্র কোরআন আল কারীম, এই কোরআনে মোট 114টি সূরা রয়েছে। তার মধ্যে সিরিয়াল অনুযায়ী 105 নাম্বার সূরা, সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফিল। জবান খুলে বলেন সূরাটার নাম কি? সূরাতুল ফিল। এই সূরাটিতে মোট আয়াত রয়েছে 5টি, রুকু সংখ্যা আছে 1টি। সূরাটা নাজিল হয়েছে মক্কায়, বলেন সুবহানাল্লাহ। এই সূরাটা যেখানে নাজিল হয়েছে আল্লাহ তাআলা সেই জায়গাটি আমাকে সচক্ষে দেখার তৌফিক দান করেছেন। আমি দেখে এসেছি যেখানে সূরা ফিল নাজিল হয়েছে। এই সূরাটি আল্লাহ তাআলা কেন নাজিল করলেন, কি কারণে নাজিল করলেন, উদ্দেশ্যটা কি, এই সূরা থেকে আমাদের শিক্ষা কি, আমরা মুত্তাসার কথা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কেন জানি আমার মনটা নষ্ট হয়ে গেছে। কথা যে বলবো, কথা বলার মতো আমার এনার্জি হচ্ছে না। একটু দোয়া করবেন আল্লাহ যেন কথা বলার মতো একটা স্পৃহা আমাকে দেয়। বলবেন না আমিন? আর একটু জোরে বলেন। জানি না কেন জানি এরকম হয়েছে। প্রতিদিন তো কথা বলতেছি, আজকে কেন জানি মনটাই খারাপ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে কিছু শোনার তৌফিক দান করুন। তাহলে বলেন তো সূরাটার নাম কি? সূরাতুল ফিল। মোট আয়াত কত বলেন? কত? 5। এখানে শেখার জন্য আসছি। মোট আয়াত কত? 5। রুকু সংখ্যা 1। সূরাটা নাজিল হয়েছে মক্কায় না মদিনায়? মক্কায়। সম্মানিত ভাইরা, এই সূরাটা কেন নাজিল হলো, কি কারণে নাজিল হলো, আমরা আজকে শিক্ষা গ্রহণ করব। তার আগে আমরা সরল তর্জমা সূরাটার অর্থ জেনে নিই। যারা পারেন আমার সাথে পড়েন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি দেখেননি আপনার রব হস্তি বাহিনীর সাথে কি রূপ আচরণ করেছিলেন? এরপর আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি? তিনি বলতে কে? আর একটু জোরে বলেন। তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি? তাদের বলতে কারা? কাফের মুশরিকরা। তাদের চক্রান্ত আল্লাহ তাআলা ব্যর্থ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই সূরাটা আজকে তেলাওয়াত করার পিছনে একটি কারণ রয়েছে। আজকে আমরা যে সময় এখানে বসে আছি, ঠিক সেই সময় লক্ষ্য করে দেখেন ফিলিস্তিনের জমিনে তাদের উপরে নির্যাতন, জুলুম, অত্যাচার। গোটা পৃথিবীতে যেখানেই মুসলমান সেখানেই নির্যাতন, জুলুম, অত্যাচার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। এক মুমিন আর এক মুমিন হলো পরস্পর ভাই ভাই। আমরা সবাই কি ভাই ভাই? অতএব গোটা পৃথিবীতে যেখানেই মুসলমান রয়েছে সেখানেই আমাদের ভাই রয়েছে। আর আমাদের ভাইদের প্রতি যদি নির্যাতন, জুলুম, অত্যাচার করা হয়, আমরা চুপ করে বসে থাকতে পারি না, আমরা তাদের ব্যথায় ব্যথিত হব। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা ফিলিস্তিনের মুসলমান সহ গোটা পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করুন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তিনি প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি, যেই পাখিগুলোর ঠোঁটের মধ্যে ছিল দুইটা ঠোঁটের মধ্যে ছিল একটা কঙ্কর, দুই পায়ের মধ্যে দুইটা কঙ্কর। এই কঙ্করগুলো দিয়ে যখন নিক্ষেপ করেছিল, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। ঠোঁটের মধ্যে একটা কঙ্কর, দুই পায়ের মধ্যে দুইটা কঙ্কর। এই কঙ্করগুলো দিয়ে যখন নিক্ষেপ করেছিল, ফাজআলাহুম কাআসফিম মাআকুল। আল্লাহ রাব্বুল আলামিন
তাদেরকে কম্পিত শস্য পাতার ন্যায় করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমি ভারতের মুসলমানদের কাছ থেকে জানতে চাই, ও আসাম রাজ্যের মুসলমানেরা, আল্লাহর দেওয়া জবান খুলে একটু আওয়াজ দিয়ে বলেন তো, যে আল্লাহ পাক আবাবিল পাখি দিয়া, ঝাঁকে ঝাঁকে পাখি দিয়া আল্লাহর ঘর কাবা ঘরকে রক্ষা করেছিল, জবান খুলে বলেন তো, সেই আল্লাহ আজও আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? ফিলিস্তিনের জমিনে এমন একটি মসজিদ রয়েছে, যেই মসজিদটার নাম হলো আল আকসা মসজিদ, যেই মসজিদ হলো মুসলমানদের প্রথম কেবলা, যেই মসজিদের পাশে মুসলিম মিল্লাতের জাতির পিতা হযরতে ইব্রাহিম পয়গম্বর শুয়ে আছেন, যেই মসজিদের পাশে হযরতে মুসা পয়গম্বর শুয়ে আছেন, যেই মসজিদের পাশে অসংখ্য নবী রাসূল শুয়ে আছেন, যে মসজিদ ছিল মুসলমানদের প্রথম কেবলা, যেই মসজিদে আপনার আমার নবী ইমামতি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আজকে তারা সেই মসজিদ নিয়ে ষড়যন্ত্র করতেছে। আল্লাহ পাক কাবা ঘরকে যেমন রক্ষা করেছিল, আল আকসা মসজিদকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো, সেই আল্লাহ আজও আছে না নাই? আছে, আছে, আছে। কিয়ামত একদম সন্নিকটে। ইমাম মাহদী আসার উপযুক্ত সময় হয়ে গেছে, ঈসা পয়গম্বর আসার উপযুক্ত সময় হয়ে গেছে। এই জন্য আল্লাহ দ্বীনের পথে, ইসলামের পথে যেন আল্লাহ পাক আমাদের সকলকেই কবুল করেন। আওয়াজ দিয়ে, মহব্বতে আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে বলেন, সূরাটার নাম কি? সূরাতুল ফিল। ফিল অর্থ কি? হাতি। ওলামায়ে কেরাম আছে, আমার দিকে তাকান। ফিল অর্থ হাতি। হাতির নামে আল্লাহ পাক সূরা দিলেন। কিসের নামে? হাতির নামে। শুধু হাতির নামে নয়, পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে হাতি ছাড়াও অন্যান্য প্রাণীর নামে আল্লাহ পাক অনেকগুলো সূরা দিয়েছেন। যেমন কৃষকদের কমন প্রাণী গরু, গাভী, আল্লাহ পাক গাভীর নামে একটি সূরা দিয়েছেন। পবিত্র কোরআন আল কারীমের 2 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা বাকারা। বাকারা অর্থ কি? গাভী। সবাই বলেন না, বাকারা অর্থ কি? গাভী। শুধু গরুর নামে নয়, গাভীর নামে নয়, আপনাদের এই আসাম রাজ্যে জবান খুলে বলেন তো, ছাগল, হাঁস, মুরগি এগুলো আছে না নাই? ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি এগুলোর নামও আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন। পবিত্র কোরআন আল কারীমের 6 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা আনআম। সূরা আনআম। এরপরে পিপিলিকার নামে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন, মৌমাছির নামে সূরা দিয়েছেন। এরপরে আমাদের এলাকায় মাকড়সা আছে না নাই? বলেন, আপনাদের এলাকায় মাকড়সা আছে না নাই? মাকড়সার নামেও আল্লাহ তাআলা সূরা দিয়েছেন। পবিত্র কোরআন আল কারীমের 29 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা আনকাবুত। আনকাবুত অর্থ হচ্ছে মাকড়সা। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। নবীজি বলেন, আলিফ লাম মিম 3টি অক্ষর রয়েছে। আমার কোন উম্মত যখন 3টা অক্ষর উচ্চারণ করে, আল্লাহর ফেরেশতারা তাদের আমলনামায় কমের পক্ষে 30টা নেকি দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। ও আমার আসামের ভাইরা, একটার পর একটা কিন্তু এখন কোরআনের আয়াত চলবে। কোরআনের আয়াত যতবার তেলাওয়াত করব, এক একটা অক্ষরের বিনিময়ে আল্লাহর ফেরেশতারা জবান খুলে বলেন কয়টা করে নেকি দিবেন? 10টা। জোরে বলেন কয়টা? আমার তেলাওয়াত শেষে আপনারা যদি আল্লাহু আকবার বলে আল্লাহকে খুশি করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের আমলনামায় সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা ঈমান এনেছো, এ কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না।
অহুম লা ইফতানুন, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। খাঁটি স্বর্ণ যেমন পরীক্ষা ছাড়া চেনা যায় না, খাঁটি ইমানদার মমিন যারা তাদেরকেও পরীক্ষা ছাড়া চেনা যায় না। আওয়াজ দিয়া বলেন ঘোষণা কার? আরো জোরে বলেন কার? আপনার আমার জন্য পরীক্ষা আসবে, কিন্তু এই পরীক্ষায় ফেল হওয়া যাবে না, পরীক্ষায় পাস করতে হবে। কারণ আমরা সবাই মরণশীল। এই যে মাহফিল আসছি, এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হতে, জোরে বলেন হতে পারে। আমি ওমর ফারুক সিদ্দিকী এই মাহফিল থেকে অন্য মাহফিলে যেতে পারবো কিনা, আমার দেশে যাইতে পারবো কিনা কোনো গ্যারান্টি আছে? এখনই আপনি আমি যখন মরে যাব, আপনার আমার নামটা মসজিদের মাইকে এলাম করা হবে, অমুক আর দুনিয়াতে বেঁচে নাই। এদিকে মসজিদের মাইকে বলা হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম। কোনো সমস্যা? তাহলে এত জোরে আওয়াজ দিচ্ছেন? আরেক ভাইকে শুনতে, হ্যাঁ এই মোবাইলগুলো নিচে নামান তো দেখি, নিচে নামান, নামান নিচে, সবাই যেন দেখতে পায়। এই মোবাইল কার? এই মোবাইলটা কার? নিচে নামিয়ে দেন। কেউ লাইভ দিচ্ছেন নাকি? লাইভ দেওয়ার দরকার নেই, প্রয়োজন হলে রেকর্ড করেন, পরবর্তীতে ছেড়ে দেবেন। হ্যাঁ, তবে লাইভ দেওয়ার দরকার নেই। বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এখন কি দেখা যায়? কোন অভিযোগ আছে? এখন চলবে? বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তবে আমার বিশ্বাস হয়েছে শয়তান মনে হয় এখনো পালায় নাই। তো শয়তানকে পালাইতে হবে, শয়তানকে দূর করতে হবে। সবাই দুইটা হাত তোলেন তো দেখি ইনশাআল্লাহ। হাতগুলো একটু সোজা করেন, একদম সোজা করেন। আমি যখন নারায়ে তাকবীর বলবো, হাত দুটো উপরের দিকে ঝাঁকি দিয়ে বলবেন আল্লাহু আকবার। এত জোরে দিবেন শয়তান যেন আশেপাশে না থাকে। রেডি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, মাদক দ্রব্য যেখানে আছেন নাকি, ইয়াবা আছে যেখানে, ফেন্সিডিল যেখানে, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা, আমার নেতা তোমার নেতা। সব নেতার পথ ছাড়ো, বিশ্বনবীর পথ ধরো। সব নেতার পথ ছাড়ো, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কি বলবো আর, পরিবেশটা তো ঠিক করতে হবে। আমার অনেক কষ্ট হচ্ছে, আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। আপনাদের মনে আছে? জবান খুলে বলেন সূরাটার নাম জানো কি? সূরাতুল ফিল। মোট আয়াত কত? রুকু সংখ্যা? সূরাটা নাজিল হয়েছে মক্কায় না মদিনায়? মাশাআল্লাহ, এই তো সব মনে আছে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে হাঁস, মুরগি, ছাগল ইত্যাদি এগুলোর নামেও সূরা, পিপিলিকার নামে সূরা, মৌমাছির নামে সূরা, মাকড়সার নামে সূরা। এবার বলেন আমরা মুমিন, মুমিনদের ব্যাপারে সূরা আছে না নাই? সূরাতুল মুমিনুন, সূরাতুল মুমিনুন। তারপরে কাফেরদের ব্যাপারে সূরা, সূরাতুল কাফিরুন। মুনাফিকদের ব্যাপারে সূরা, সূরাতুল মুনাফিকুন। তবে মুনাফিক আপনাদের ভারতে নাই। মানে মুখে বলে এক কথা, অন্তরে বলে এক কথা। মুখে মিষ্টি, অন্তরে তিতা। কথা বোঝেন নাই? দুষ্ট লোকের
মিষ্টি কথা। দেখবেন কিছু কিছু লোক মিষ্টি মিষ্টি কথা দিয়ে আপনার কথাগুলো বের করে নিয়ে আর এক জায়গায় গিয়ে লাগাই দেবে। সামনে বলবে আপনি খুব ভালো, খুব সুন্দর, খুব প্রশংসা করবে, আর একটু সাইড কাটলেই আপনার নামে দুর্নাম বলবে। এইরকম প্রকৃতির মানুষ অবশ্য আপনাদের কাছাড় জেলায় নাই, আপনাদের ভারতে নাই, আছে আছে। আল্লাহ হেফাজত করুন, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এইরকম হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য আপনাকে আমাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা আসবে, ঘোষণা কার? পরীক্ষা দিতে হবে, পরীক্ষা আসবে। এই পরীক্ষায় আপনাকে আমাকে উত্তীর্ণ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করা হয়েছিল ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। কেউ না জানলে একজন জানে, জবান খুলে বলেন তার নাম কি? আপনি সত্যবাদী না মিথ্যাবাদী? আপনি ইসলামের পক্ষে আছেন না ইসলামের বিরোধিতা করতেছেন? আপনি ওলামায়ে কেরামের পক্ষে আছেন না ওলামায়ে কেরামের বিপক্ষে আছেন? পৃথিবীর কেউ না জানলে একজন আপনার আমার মনের খবর জানেন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আওয়াজ দিয়া বলেন তো তার নাম কি? আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকে রে বান্দি, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন দিতে থাক তোরা, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন দিতে থাক, আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকে রে বান্দি, আল্লাহ রে ডাক। তুমি যখন ছোট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে রে, মা জননীর বুকে। সেই আল্লাহ রে ভুইল না রে, সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন যাকার থাক, আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকে রে বান্দি, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি। বলেন তো তিনি মানে কে? আরো জোরে বলেন। আল্লাহ না আল্লাহ? পোর হবে না বাড়ি হবে? পোর হবে। সবাই বলেন না আল্লাহ। আরেকটু জোরে বলেন। হয় নাই, সবাই বলেন আল্লাহ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে তুমি আমাকে স্মরণ করো, তোমার ডাকে সাড়া দেব। আর আল্লাহকে তো স্মরণ করতেই হবে, কারণ এই যে আমরা এসেছি, যে কোনো মুহূর্তে আপনার আমার মৌতের চিঠি চলে আসতে পারে। কবরের মাটি প্রতিদিন আপনাকে আমাকে ডাকতেছে, যে কোনো মুহূর্তে অন্ধকার কবরে যেতে হবে। অন্ধকার কবর সব সময় ডাকে আর বলে আসো। আমি এমন একটা জায়গা, ঘোর অন্ধকার জায়গা, যেই অন্ধকার ঘরে বালিশ নাই, বিছানা নাই, ব্ল্যাঙ্কেট নাই, ওই অন্ধকার কবরে কখন যেন আপনাকে আমাকে যেতে হয়। সেই কবরের কথাগুলো চিন্তা করে আজকের আলোচনাগুলো শুনতে হবে। সূরাতুল ফিল, সূরা ফিল থেকে আমরা কতটুকুন শিক্ষা গ্রহণ করতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাড়িতে জন্মগ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বাড়িটা আমাকে সচক্ষে দেখার তৌফিক দান করেছেন। যে রসুল যেখানে জন্মগ্রহণ করেছে, বর্তমান সৌদি সরকার রসুল যে বাড়িতে জন্মগ্রহণ করেছে ওই বাড়িটাকে ইসলামিক লাইব্রেরি বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর রসুলের বাড়ির সাথেই হলো আবু জেহেলের বাড়ি। তবে রসুলের বাড়ির সাথে হলো জমজম কূপ, যে জমজম কূপের পানি ওয়ার্ল্ডের মানুষ খায় কিন্তু পানি ফুরায় না। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘর থেকে না, নিজের বাড়ি থেকে বের হয়ে কাবা ঘর গিলাপ ধরে কাবা ঘরের দিকে বারবার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিল আর বলতেছিল, আমার ইচ্ছা ছিল কাবার পাশে থাকবো,
কিন্তু কাবার পাশের লোকেরা আমাকে থাকতে দিল না। আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নির্যাতন, জুলুম, অত্যাচার হয়েছে, সেই প্রাসঙ্গিক আলোচনা নিয়ে আজকের আলোচনা। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘর তাওয়াফ করার পরে হযরত আবু বকরের দরজায় এসে নক করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরজা খুলে দিলেন। হযরত আবু বকরকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের উদ্দেশ্যে, মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী চলে গেলেন জাবালে সুর। জাবালে সুরে যাওয়ার পরে আল্লাহর নবী 3 দিন 3 রাত সেখানে কাটালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে হেফাজত করলেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। বলেন না আল্লাহু আকবার। কাফেররা ষড়যন্ত্র করে আর আমার আল্লাহ পাক কৌশল অবলম্বন করে ইসলাম ওয়ালাদেরকে বিজয় দান করে। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আপনারা অল্প দিনের ভিতরেই শুনতে পাবেন ফিলিস্তিনের জমিন মুসলমানদের দখলে চলে এসেছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, গোটা পৃথিবীতে ইসলামওয়ালা, কোরআনওয়ালারা কোরআনের আইন বাস্তবায়ন হোক, আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ তুমি কবুল করো। ইসলাম আছে যেখানে, কোরআন আছে যেখানে, হক্কানি ওলামায়ে কেরাম যেখানে, বলেন না ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন। আমার প্রশ্ন হলো, এখানে ওলামায়ে কেরাম আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাবালে সুর থেকে হযরত আবু বকরকে নিয়ে মদিনায় হিজরত করলেন। মদিনায় এসে সর্বপ্রথম নবীজি একটি মসজিদ তৈরি করলেন, যে মসজিদটির নাম হলো মসজিদে কোবা। কি নাম? মসজিদে কোবা। হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি মসজিদে কোবাতে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে, একটা কবুল হওয়া হজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে কোবা তৈরি করলেন। মসজিদে কোবা থেকে মাত্র আধা কিলোমিটার দূরে বনু সালেম নামে একটি জায়গা আছে। ওই জায়গায় যাওয়ার পরে জোহরের আজান হয়ে গেল। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে সর্বপ্রথম সেখানে জুমার নামাজ আদায় করলেন। নবীজি জুমার নামাজের বক্তব্য দিলেন, খুতবা দিলেন। নবীজি রিসালাত সম্পর্কে বক্তব্য দিলেন, তাকওয়া সম্পর্কে বক্তব্য দিলেন, আখিরাত সম্পর্কে বক্তব্য দিলেন। কিন্তু নবীজিকে মক্কার কাফির মুশরিকরা এত বেশি নির্যাতন, জুলুম, অত্যাচার করেছে, এই ব্যাপারে নবীজি কোনো বক্তব্য দেয় নাই। তায়েফের ময়দানে নবীজির উপরে রক্ত ঝরিয়েছে, নবীজির উপরে পাথর নিক্ষেপ করেছে, এরপরও নবীজি সেই বক্তব্যগুলো তুলে ধরে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকওয়া, আখিরাত, রিসালাত সম্পর্কে বক্তব্য দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজির চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন। অন্য কোন নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করে নাই, শুধুমাত্র কেবলমাত্র আপনার আমার নবী ব্যতীত। বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা আমাদের অন্তরে জবান খুলে বলেন আছে না নাই? কম না বেশি? একটু জোরে বলেন কম না বেশি? সেই নবী শুয়ে আছেন কোথায়? মদিনায়। শুধু মদিনায় নয়, সোনার মদিনা। কিসের মদিনায়? সেই সোনার মদিনায় আল্লাহ তাআলা আমাদের সকলকেই জীবনে একটিবারের জন্য হলেও যাওয়ার তৌফিক দান করুন। যারা গিয়েছে আল্লাহ পাক তাদেরকে আবারও যাওয়ার তৌফিক দান করুন। যারা সোনার মদিনায় যেতে মন চায়, যাদের সোনার মদিনায় যেতে মন চায়, দিল থেকে মন থেকে সকলে একটু মদিনাওয়ালার গানটা আমার সাথে সবাই পড়েন। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, জোরে সালাম আমি
নবীজি রওজায় মনে বড় মনে বড় আশা ছিল। আল্লাহ তাআলা জীবনে একটিবারের জন্য হলেও আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করুন। একটু দিল থেকে বলেন আল্লাহুম্মা আমিন। যারা গিয়েছে আল্লাহ তাদেরকে আবারও যাওয়ার তৌফিক দান করুন। যারা গিয়েছে তারা কি সোনার মদিনাকে ভুলতে পারে? জোরে বলেন পারে? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে ভুলিব কিন্তু নবী তোমায় ভুলব না। বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে ভুলিব। মাশাআল্লাহ, জি জি। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে ভুলিব কিন্তু নবী ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু নবী সবই ভুলিব কিন্তু নবী। বলেন নবীকে ভোলা যাবে? ওই নবী হচ্ছে আমাদের আদর্শ, ওই নবী হচ্ছে আমাদের মডেল। কারণ আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বলেন না সুবহানাল্লাহ। আর আমরা মডেল হিসেবে গ্রহণ করছি কারে জানেন? আমাদের বাংলাদেশে একজন ওই যে ক্রিকেটার আছে সাকিব আল হাসান, সাকিব খান, শাহরুখ খান। এরপরে কিছুদিন আগে এই যে বিশ্বকাপ খেলা চলে গেল আর্জেন্টিনা ব্রাজিল। অনেক যুবক বলে যে আমি মেসির ভক্ত, আমি নেইমারের ভক্ত। আচ্ছা বলেন তো, মেসি, নেইমার, সাকিব খান, শাহরুখ খান এরা কি কখনো আমাদের মডেল হতে পারে? আমাদের মডেল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী স্ত্রীদের সাথে উত্তম আচরণ করেছেন, যে নবী সাহাবীদের সাথে উত্তম আচরণ করেছেন, যে নবী খাদেমের সাথে উত্তম আচরণ করেছেন, যে নবী ইয়াতিমের সাথে উত্তম আচরণ করেছেন, যে নবী মুরব্বীদের সাথে উত্তম আচরণ করেছেন, ওই নবী হচ্ছে আমাদের মডেল, ওই নবী হচ্ছে আমাদের আদর্শ। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাদেমের সাথে উত্তম আচরণ করেছেন। নবীজির খাদেম ছিল 8 বছরের বালক, নাম হচ্ছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। ভাই হ্যালো যুবক, মাশাআল্লাহ, জি বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কি শুনতে কষ্ট লাগতেছে নাকি? শোনা যাচ্ছে তো? আচ্ছা বলেন আলহামদুলিল্লাহ। আপনার শোনা গেলেই হলো। আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাদেমের সাথে উত্তম আচরণ করেছেন। নবীজির 8 বছরের একজন বালক খাদেম ছিল, নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাসের মা বিশ্ব নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আনাসকে আজকে থেকে আপনার খাদেম হিসেবে নিযুক্ত করে নেন। নবীজি বলেন, ও আনাসের মা, আনাস ছোট্ট বালক, সে আমার কি খাদেমের দায়িত্ব পালন করবে, ওখান থেকে নিয়ে যান। হযরত আনাসের মা ডাক দিয়ে বলে, নবী গো, আমার সন্তান বড় কোনো কাজ করতে পারবে না, তাতে কি হয়েছে? আমার সন্তান অন্ততপক্ষে আপনাকে একটু অজুর পানি এনে দিতে পারবে, মেসওয়াক এনে দিতে পারবে, পাঞ্জাবি জুব্বা এনে দিতে পারবে। হযরত আনাসের মায়ের কথা শুনে নবীজি খুশি হয়ে গেলেন। নবীজি বললেন, আনাসের মা, তোমার সন্তানকে তুমি রেখে যাও, আজকের থেকে তোমার সন্তানকে আমি খাদেম হিসাবে নিযুক্ত করলাম। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আনাসকে বিশ্ব নবীজি ডাক দেয়া বলে, আনাস, আমার তুমি সামদেশের জুব্বাটা নিয়ে আসো। নবীজি সামদেশের জুব্বাকে পছন্দ করতেন। জুব্বা আনতে গেছে। মদিনার মাঠের মধ্যে ছোট ছোট বাচ্চাদের খেলার দৃশ্য দেখতে গিয়া জুব্বা আনতে ভুলে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘর থেকে বের হয়ে গিয়ে দেখেন হযরত আনাস মদিনার মাঠের মধ্যে ছোট ছোট বাচ্চাদের খেলার দৃশ্য দেখতেছে। নবীজি হযরত আনাসের দিকে তাকায় একটা মুস্কি হাসি দিলেন।
মুস্কি হেসে দেওয়ার সাথে সাথে হযরত আনাসের মনে পড়ে গেল, আহারে নবীজি আমাকে জুব্বা আনতে বলেছে, দেরি করে নাই, সঙ্গে সঙ্গে জুব্বা এনে নবীজির হাতে দিয়েছে। হযরত আনাস বলেন, আমি পরবর্তীতে নবীজির 10 বছর খেদমত করার সুযোগ পেয়েছি, কিন্তু নবীজি ওই দিন আমাকে মুস্কি হাসি দিয়া যে শাসন করেছিল, এই মুস্কি হাসির শাসনটা আমাকে পরবর্তীতে 10 বছর মনে রেখেছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা, রসুলের আদর্শ হলো রাগ করে ধমক দিয়া শাসন করলেই শাসন হয় না, মাঝে মাঝে মুস্কি হাসি দিয়াও শাসন করা যায়। কথা বলেন ঠিক কিনা? ওই রসুল হচ্ছে আমাদের আদর্শ, ওই রসুল হচ্ছে আমাদের মডেল। ওই নবীর উপরে আল্লাহ রব্বুল আলামিন সূরা ফিল নাজিল করেছেন, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা পড়েন আমার সাথে পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল, আবার পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল। আলাম তারা, তারা শব্দের অর্থ হলো দেখা। তারা শব্দের অর্থ কি? দেখা। নাজরা শব্দের অর্থ হলো দেখা। তো আল্লাহ তাআলা তো বলতে পারতেন আলাম নাজরা, আল্লাহ আলাম নাজরা না বলে বললেন আলাম তারা। তারা শব্দের অর্থ দেখা, নাজরা শব্দের অর্থ হলো দেখা। পার্থক্যটা কি? পার্থক্য হলো এই, নাজরা শব্দের অর্থ হলো দেখা, আর তারা শব্দের অর্থ হলো অন্তর চক্ষু দ্বারা দেখা। আর একটু জোরে বলেন, কি চক্ষু দ্বারা দেখা? অন্তর চক্ষু দ্বারা দেখা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি কি দেখেননি আপনার রব হস্তি বাহিনীর সাথে কি রূপ আচরণ করেছিলেন? আল্লাহ নবীজি তো দেখে নাই, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার আগে